প্রাণীদের বন্দি করে লালন পালন করা ও পোষা জায়েজ আছে, বৈধতা রয়েছে শূকর এবং কয়েক শ্রেণীর কুকুর ব্যতীত। তাছাড়া অন্যান্য প্রাণীকে পোষা ও লালন পালন করার সাধারণ বিধান হচ্ছে বৈধতা। বিড়ালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বত করতেন, ভালোবাসতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়ালকে সর্বদা সাথে রাখতেন বলেই ওনার নাম আবু হুরায়রা বিড়ালওয়ালা বা বিড়ালের মালিক বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নাম দিয়েছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে অধিক সদাচারী ছিলেন। আমার এক ভাই ছিল, তাকে আবু উমাইর বলে ডাকা হতো। আমার ধারণা যে সে তখন মায়ের দুধ খেত না, অর্থাৎ তার বয়স 3 বছরের কাছাকাছি ছিল। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট আসতো, তিনি বলতেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, হে আবু উমাইর, কি করেছে তোমার নুগাইর? সে নুগাইর পাখিটা নিয়ে খেলতো। সহিহ বুখারী হাদিস নং ৬২০৩, সহিহ মুসলিম হাদিস নং ২১৫০। প্রাণী লালন পালনের কয়েকটি শর্ত রয়েছে। এই শর্ত মেনে যদি লালন পালন করা হয় তাহলে প্রাণী লালন পালন করা জায়েজ আছে। ১. প্রাণীকে নিয়মিত খাবার দাবার প্রদান করতে হবে। সহিহ বুখারী হাদিস নং ৩৩১৮ এবং সহিহ মুসলিম হাদিস নং ২২৪২, সহিহ মুসলিম হাদিস নং ১৯৫৯ দেখতে পারেন। ২. প্রাণীকে কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না। সহিহ মুসলিম হাদিস নং ২১১৬। তবে বিড়ালের ক্রয় বিক্রয় অধিকাংশ আলেমের মতে মাকরুহে তাহরিমি, অর্থাৎ হারামের কাছাকাছি। সুতরাং বিড়াল পুষতে কোনো বাধা নেই, পুষতে পারবে, তবে তার ক্রয় বিক্রয় করতে পারবে না।